আল্লাহর নবীকে ডেকে বলল, মুহাম্মদ, আমরা এখানে প্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি, তুমি তোমার অনুসরণকে নিষেধ করেছো। আল্লাহর নবী বললেন, শোনো, আমি নবী কোন সাহাবীকে নিষেধ করি নাই ফ্রি ট্রিটমেন্ট নিতে। তারা বলল, মুহাম্মদ, তাহলে আমাদের এখানে সকল জায়গা থেকে মানুষ এসে ট্রিটমেন্ট নাই, কিন্তু তোমার কোন সহচর কোন সাহাবী বাচ্চা পর্যন্ত আমাদের হসপিটালে ট্রিটমেন্ট নিতে যায়নি। আল্লাহর নবী বলল, কয়দিন থেকে করেছো? মোটামুটি 6 মাস হয়ে গেল, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ট্রিটমেন্ট নাই, কিন্তু তোমার কোন সাহাবী যায়নি, ব্যাপারটা কি দয়া করে বলবে? নবী বলে, মদিনার ইহুদিরা শুনে রেখে দে, আমি রাসূলুল্লাহ 6 মাস নয়, কিয়ামতের সকাল পর্যন্ত যদি আমার উম্মত আমি নবী আমি যেগুলো দিয়ে যাব সেগুলোকে যদি জীবনে বাস্তবায়ন করে চলতে পারে, আমি নবী যা দিয়ে যাব সেগুলোকে যদি জীবনের সঙ্গে মেনে নিয়ে চলতে পারে, আমার উম্মতকে কিয়ামতের সকাল পর্যন্ত কোন জাতির কাছে যাওয়া লাগবে না, কোন জাতি আমার উম্মতকে অপমান করতে পারবে না। আর একটু জোরে বলেন। এটা নবী বলেছেন কিয়ামতের সকাল পর্যন্ত যদি আমি নবী যা দিয়ে যাব এগুলোকে যদি মেনে নিয়ে যেতে পারে, চলতে পারে, কিয়ামতের সকাল পর্যন্ত আমার উম্মাহকে কোন জাতি অত্যাচারিত করতে পারবে না, কোন জাতি নির্যাতিত করতে পারবে না। কিন্তু আজকে বিশ্বের বুকে সোশ্যাল মিডিয়ার যুগ, তাকিয়ে দেখলে আমরা দেখতে পাই শুধু ভারতবর্ষ নয়, বিশ্বে আজকে মুসলমান অত্যাচারিত হয়েছে। কেন? নবীকে ভুলে বসে আছি। দুটি দল, আমি প্রথম নেই। আপনি কি জানেন আমাদের চরিত্র হবে কি এর মতো? মৌমাছির মতো। কিসের মতো গো? মৌমাছি। এই যেখানে যারা বসে আছেন এদের চরিত্র হচ্ছে মৌমাছির মতো। দুটি পার্ট দিচ্ছি, কোনটা নেবেন এবার ভেবে নেবেন। একটা পোকা আছে দেখবেন, গোবরা পোকা, চিনেন? আপনাদের কি বলে গো? হ্যাঁ, এই গোবরা পোকা, আরবিতে মনে হয় ওকে মুখান্নাসুন না, যাই হোক কি বলা হয় এই গোবরা পোকাকে। এই গোবরা পোকা, এই গোবরা পোকা দেখবেন ফুলে বসে না, না বসে? বসে। কারণ গোবরা পোকাকে ফুল ভালো লাগে না। আর মৌমাছি দেখবেন গোবরে বসবে না। কেন? মৌমাছি গোবর পছন্দ করে না, আর গোবরা পোকা ফুল পছন্দ করে না। আজকে যারা মৌমাছি চরিত্রের, তারা কিন্তু যেখানেই থাক ফুলে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যাদের ফুল ভালো লাগবে না, তারা গোবরা পোকার নাই, ওরা গোবর খুঁজবে। তাহলে এখানে এটা হচ্ছে ফুলের বাগান। কিসের বাগান এটা? এটা ফুলের বাগান। এখানে এসে যারা বসবে তারা হচ্ছে আপনার মৌমাছির মতো। আর যারা বলবে যে বাজার বসেছে নাকি? বাজার বসেছে গো, বসেছে। কিছু ছেলে আছে দেখবেন বাজারের এই মাথায় একবার, ওই মাথায় একবার যাবে, ওর পায়ের দম থাকা পর্যন্ত একবার এদিকে যাবে, আবার ওই মাথা থেকে এদিকে আসবে, আবার এই মাথা থেকে ওই দিকে যাবে। ওর পায়ের যতক্ষণ দম আছে ততক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি চলে যাবে। এ হচ্ছে গোবরা পোকার নেই। এ ফুল চিনে না, গোবর চিনে শুধু। আল্লাহ পাক আমাদের চরিত্র মৌমাছির মতো করিয়ে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার আমি আসি, আমাদের সর্বপ্রথম কোরআন যেহেতু দলিল, আমরা কোরআনের দিকে একটু এগিয়ে যাই। আল্লাহ পাক এই কোরআনটা নাজিল করেছে আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কিন্তু স্বয়ং আমার আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন এই আল কোরআনের। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের দায়িত্ব আমার আল্লাহ নিজেই নিয়েছেন। আচ্ছা, কোরআন খুব সম্মানীয় একটা কিতাব। কোরআন হচ্ছে খুবই সম্মানীয় একটা কিতাব। কোরআন দেখা স্বভাব, কোরআনের চুমু দেওয়া স্বভাব, কোরআনের কথা শোনা স্বভাব, পড়া স্বভাব, শোনা স্বভাব, সম্মান স্বভাব। এক কথাই কোরআনের দিকে ভালোবাসার নজরে তাকাবেন তবুও নাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী হচ্ছে সাহিবুল কোরআন।
কোরআনের চেয়েও সম্মান বেশি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো নবী পাকের সম্মানটা কত, নবী পাকের আজমাতটা কত আল্লাহ বলছে। আমার আল্লাহ পাক তিনি বলেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদিম মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বাদাহুম দারাজাত। আমার আল্লাহ বলে, পৃথিবীর মানব, আমি আল্লাহ পাক এই ধরাতে অনেক নবী রাসূলকে পাঠিয়েছি, আমি আল্লাহ পাক অনেক রাসূল দুনিয়াতে পাঠিয়েছি, আমি আল্লাহ একজনকে দ্বিতীয় জনের উপরে শ্রেষ্ঠতা দান করেছি, একজনকে দ্বিতীয় জনের উপরে আমি আল্লাহ পাক ফাজিলাত দান করেছি। আমার আল্লাহ বলে, শোন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক এমন রাসূল পাঠিয়েছি, আল্লাহ যাকে বলছে মান কাল্লামাল্লাহ, যাকে আমার আল্লাহ পাক কালিম আপনার উপাধি দিয়েছে, যাকে আমার আল্লাহ কালিম বলেছে, মানে দুনিয়ার জমিন থেকে যে নবী আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতো, ইনার নাম কি? মুসা কালিমুল্লাহ। আচ্ছা, কোরআনে সবচেয়ে কোন নবীর নাম বেশি আছে বলেন তো দেখি? কোরআনে সবচেয়ে কোন নবীর নাম বেশি আছে? মুসা নবী আলাইহিস সালাম। আমার আল্লাহ পাক এক নয় দুই নয় 29টা সূরার মধ্যে মুসা নবীর জিকির করেছে, জোরে বলেন। পৃথিবীর মুমিন মুসলমান, কোন নবীর জিকির আমার আল্লাহ 5টা সূরার মধ্যে করেছে, কোন নবীর মাত্র একটা সূরার মধ্যে করেছে। আবার আমার আল্লাহ পাক কোন নবীর জিকির যেমন ইব্রাহিম আলাইহিস সালামের জিকির আমার আল্লাহ পাক 19টা সূরার মধ্যে করেছে, আর মুসা নবী আলাইহিস সালামের জিকির আমার আল্লাহ পাক 29টা সূরার মধ্যে দান করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ এমন রাসূল পাঠিয়েছি যাকে আমি আল্লাহ পাক কালিম বলেছি। পৃথিবীর মুমিন মুসলমান শুধু তাই নয়, আমার আল্লাহ বলছে ওয়ারাফা'a বা'দাহুম দারাজাত, আর সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে আমি আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠতা দান করেছি, সমস্ত নবী রাসূলদের উপরে যাকে ফজিলত দান করেছি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলে, ওরে পৃথিবীর মানব, তোরা যদি পৃথিবীতে শান্তি পেতে চাস, পৃথিবীতে যদি বাঁচতে চাস, দুটি জগৎ কল্যাণ চাস, মুহাম্মদকে তোরা মেনে নে, আল্লাহর নবীকে তোরা মেনে নে। যদি মেনে নিতে পারিস, তোদের দুটি জগৎ কল্যাণ হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে পৃথিবীর জমিনে আমার আল্লাহর কোরআন শুধু বলে নাই, যেমন করে সনাতন ধর্মের একটা কিতাব, কিতাবটার নাম হচ্ছে ভবিষ্যৎ পুরাণ, এর মধ্যে তারা বললে তসলিলন্তরে মিলোচ্চাচার্যেন সম্ভাবিত মোহাম্মদ ইতিখ্যাত শিক্ষক শাখা সম্ভাবিত নিপ্রসচাপ মহাদেবং মরুস্থল নিবাসী নমো গঙ্গা জলেশ্চ সংস্নাপ্য পঞ্চগব্য সম্ভবিত নমস্তে বিরিজানাথ মরুস্থল নিবাসীরে তীব্ররসুরন সাই বহুমায়া প্রবর্তিনে। ওরে জগতের মানব, শুনে রেখে দে, পৃথিবীর জমিনে মরুস্থলে একজন মানব আগমন করবে, মরুর প্রান্তরে একজন মানব আসবে, যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর চরিত্র দেখে দলে 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 মানুষ আসার পরে নবীর কাছে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে। আর আল্লাহর নবী তিনি দলবল নিয়ে মক্কা শাসন করবে, মক্কার চতুর্দিককে যিনি শাসন করবে তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলল, শুনে রেখে দে, পৃথিবীর জমিনে যত অশ্লীলতা যিনি মিটাবে তিনার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীকে যিনি কুসংস্কার থেকে মুক্ত করবে তিনি হচ্ছে আব্দুল্লাহ লাল। এমন করে আপনার পৃথিবীতে যিনি শান্তি কায়েম করবে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারা বলল, পৃথিবীর মানুষ, তোরা যদি বাঁচতে চাস দুনিয়াতে মুহাম্মদকে মেনে নে, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে নিতে পারিস, তোদের দুটি জগৎ কল্যাণময় হয়ে যাবে। তাই শুধু তাই তারা তাই বলে নাই, তারা বলেছে অতএব নমস্তে বিরিজানাত মরুস্থল নিবাসিনে, এ মরুস্থলে আগমনকারী মুহাম্মদ, তোমাকে জানাই আমরা শতবাদ তীব্র রাসূল নাসায়ে বহু মায়া প্রবার দিনে। দয়া করে ওই কঠিন দিবসে মাহশারের দিনে তোমার ওই কদমের নিচে আমাদেরকে একটু আশ্রয় দেবে, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। পৃথিবীর মুমিন মুসলমান তো নবী পাক সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের সম্মানটা কত একটু দেখি কোরআন থেকে। প্রথমে একটা হাদিস আনি, বুখারী শরীফে হাদিসখানা বর্ণনা হয়েছে। নবী পাকের একজন সাহাবী হুজুরের নাম ছিল সাঈদ ইবনে মুআল্লা। কি নাম বললাম? সাঈদ ইবনে মুআল্লা। তো সাঈদ ইবনে মুআল্লা সাহাবীদের নামাজ কেমন ছিল জানেন? যে সাহাবীরা নামাজে দাঁড়ালে তীর লাগলে জানতে পারতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের নামাজ কেমন বলবো? মশা লাগলে এক পা তুলে আরেক পায়ে মারে, লাত্তি মারে না? এক পা তুলে আরেক পায়ে লাত মারে, বুঝলেন, মশা লেগেছে। আর ইমাম সাহেব যদি কেরাত জোরে করে তো মানে এটাই বলতে চাচ্ছে তাড়াতাড়ি করো। অনেকেই, বুঝলেন, কিছু কিছু, সকলকে বলিনি কিন্তু। কিন্তু সাহাবীরা যদি নামাজে দাঁড়াতো, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়াতেন একসময় বসরাতে। তো রাসূলুল্লাহর কাছে শিকায়াত আসলো যে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন নামাজে দাঁড়ায় তো সূরা বাকারা ধরলে আড়াই পারা শেষ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যদি সূরা বাকারা ধরে তো সূরা বাকারা কি শেষ করে ফেলে এক রাকাতে। তো বিচার তো আসবে না? যতক্ষণ দাঁড়াতে আমাদের অসুবিধা হয়, তখন রাসূলুল্লাহ সাহাবীকে বলেছিল, সাহাবী তুমি যখন নামাজ পড়াবে তখন মুক্তাদির দিকে লক্ষ্য রাখবে, কারণ মুক্তাদি তো বহু রকমের থাকে। বড় যদি সূরা ধরে দেয়, পুরা সূরা শেষ করতে গেলে তো মুক্তাদি, এমনও মুক্তাদি আছে যার দাঁড়িয়ে থাকা সম্ভব হবে না। তো সাঈদ ইবনে মুআল্লা সাহাবী তিনি নামাজ পড়ছে। কেমন নামাজ জানেন? তাহলে আমি যেটা বলছিলাম যে সাহাবী একা নফল নামাজে দাঁড়িয়েছে। আল্লাহর নবী সাহাবী সাঈদ ইবনে মুআল্লা, পৃথিবীর মুমিন মুসলমান সাহাবী আপনার নামাজে দাঁড়িয়েছে আল্লাহু আকবার বলে। সাহাবী নামাজ শুরু করে দিয়েছে। আল্লাহর নবী দেখছে সাঈদ ইবনে মুআল্লা যেন নামাজ পড়ছে। আমার নবী পাক সাঈদ ইবনে মুআল্লার দিকে তাকালেন, দেখছে সাহাবী নামাজ পড়ছে। আল্লাহর নবী তাকিয়ে বলছে সাঈদ। নবী ডাকছে। সাহাবীর কানে নবীর আওয়াজ যখন এসে যাওয়া, সাহাবী নামাজের মধ্যে আল্লাহকে বলছে, গো আল্লাহ, এদিকে নামাজ ছাড়বো নাকি নবীর ডাকে সাড়া দেব? আমি নামাজ ছাড়বো নাকি নবীর ডাকে সাড়া দেব? সাহাবীর নামাজে এত মহব্বত ভালোবাসা, নামাজ ছাড়তে পারে না। নবীর সঙ্গ প্রেম প্রীতি ভালোবাসা আছে। জানের চেয়েও তারা আমার নবীকে প্যার করত। আপনার মালের চেয়েও নবীকে আমার বেশি ভালোবাসতো। এমন করে আপনার সম্পদের চেয়েও তারা নবীকে বেশি ভালোবাসতো। একদিকে নবী পাক ডাক দিয়েছে, সাহাবী আল্লাহ এটা জানে না যে নবীর ডাকে সাড়া দেব নাকি আমি নামাজ সম্পূর্ণ করব। আল্লাহ নবী দ্বিতীয় ডাক দেয়, এ সাঈদ। সাঈদ ইবনে মুআল্লার কানে দ্বিতীয় ডাক পৌঁছে গেল। সাহাবী বনো আপনার দুটি জায়গার মধ্যে সাহাবীর মন এটাই চাইছে নামাজ কমপ্লিট করব, অতঃপর নবীর ডাকে সাড়া দেব। সাহাবী আরেকবার মনে মনে ভাবছে, নাকি আমি নবীর ডাকে সাড়া দেব। সাহাবী হুজুর নামাজ ছাড়তে পারে না। আল্লাহর নবী দুই ডাক দিয়ে দিয়েছেন, বুঝলেন। আল্লাহর নবী দেখছে সাহাবী নামাজ ছাড়ে না, নবী পাক তৃতীয় ডাক দিচ্ছে। আল্লাহর নবী বলছে সাঈদ। নবী পাক যখন তৃতীয় ডাক দিয়ে দিয়েছে, সাহাবী তবুও সাড়া দেয় না। আমার নবী পাক নারাজ হয়ে গেলেন। আল্লাহর নবী তিনি নারাজ হয়ে ফিরে চলে গেলেন। সাহাবী নামাজকে তাড়াতাড়ি করে কমপ্লিট করলো। সাহাবী আপনার সালাম ফিরানোর পরে দৌড় দিয়ে আমার নবী পাকের দরবারে যাবার পরে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, আমি যে নামাজ পড়ছিলাম ওই সময় আপনি আমাকে ডাকতেছিলেন। আল্লাহর নবী বলছে, এ আমার সাঈদ, তুমি কি আমার ডাক শুনতে পাও না? সাহাবী বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যখন প্রথম ডাক দেন, আমি সাহাবী যে কোরআন তেলাওয়াত করতেছিলাম, নামাজের মাধ্যমে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, যার কারণে প্রথম ডাকে সাড়া দিতে পারিনি। আপনি দ্বিতীয় ডাক দেন, তখনও তো নামাজ থেকে আমি ফারিগ হতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবী নামাজকে ছাড়তে পারলাম না, তিনটি ডাক আপনার শুনতে পেয়েছি আমি। আল্লাহর নবী বলছে, এ সাহাবী, আমি নবী দেখেছিলাম যে তুমি নামাজ পড়তেছিলে, আমি দেখার পর ও তোমাকে ডাক দিয়েছি। এবার সাহাবীর মনে ভয় এসে গেল, আরে নবী তো তাহলে দেখেছিল যে আমি নামাজ পড়ছিলাম।
কিন্তু নবী তবুও ডাক দিল। আমার কর্তব্য ছিল যে নামাজ ছেড়ে নবীর ডাকে সাড়া দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীতে মা যদি এসে ডাক দেয়, মসজিদে নামাজ চলছে, মা যদি এসে ডাক দেয়, আপনি জামাতে দাঁড়িয়েছেন, মায়ের ডাকে সাড়া দিতে পারবেন? পারবেন না। ফরজ নামাজের জামাত চলছে, মা ডাকছে, সাড়া দিতে পারবেন না। বাপ ডাকছে, সাড়া দিতে পারবেন না। পৃথিবীর কোন বুজুর্গ এসেও যদি আপনাকে ডাক দিয়ে দেয়, তবুও সাড়া দিতে পারবেন না, কারণ আপনি সব কিছুকে হারাম করে দিয়ে তাহরিমা বেঁধে আপনি আল্লাহর জিকিরের দিকে মস্ত হয়েছেন। কোনো দিকে আর নজর করা বা ওই জায়গা থেকে ফিরা যাবে না। সাইদ ইবনে মুআল্লা এবার ভয় পেয়েছে, বলছে নবী তো তাহলে দেখেছেন যে আমি নামাজ পড়ছিলাম, তবুও ডাক দিয়েছি। আল্লাহর নবীকে সাহাবী বলছে, নবী মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে। পৃথিবীর মুমিন মুসলমান আমার নবী বলে, সাইদ তুমি কেন সাড়া দিলে না? সাহাবী হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজে ছিলাম, সাড়া দিতে পারি নাই। নবী পাক চট করে সাহাবীর হাতখানাকে ধরে ফেলল। আল্লাহর নবী বলছে, তুমি কি কোরআন পড়ো না? এ সাহাবী, তুমি কি কোরআনের ওই আয়াত তোমার ব্রেনে ছিল না? এ সাহাবী, তুমি কি কোরআন কোনদিন দেখতে পাওনি? সাহাবীর চোখে পানি এসে গিয়েছে, বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ব্রেনে সেটা ছিল না। এমন কোনটা? আমার নবী পাক বলছে, ওগো সাইদ, আল্লাহ কি তোমাকে বলে দেয়নি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তানিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজা দাআকুম। এ পৃথিবীর ঈমানদার, তোমাদেরকে যখন আল্লাহ আল্লাহর রাসূলের তরফ থেকে ডাক দেওয়া হবে, তোমরা যে কাজের মধ্যেই থাকো না কেন, যদি নামাজে থাকো নামাজকে ছেড়ে দাও, আজান দিতে আছে আজান বন্ধ করে দাও, কোরআন পড়তে আছো বন্ধ করে দাও। এক কথাই তুমি যে কাজের মধ্যেই থাকো না কেন, তুমি সব কাজকে বন্ধ করে দিয়ে আমার নবীর ডাকে সাড়া দিয়ে দাও, এতেই তোমার মঙ্গল আছে। কারণ আমার নবী যখন তোমাদেরকে ডাকবে, সঙ্গে সঙ্গে নবীর ডাকে সাড়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী অঝার নয়নে কাঁদতে লেগেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওটা আমার স্মরণে ছিল না, ওটা আমার ব্রেনে ছিল না। ওগো আল্লাহর নবী, কসম করে বলছি জীবনে কোনোদিন এমনটা হবে না। আপনি যখনই আমাকে ডাক দেবেন, আপনার ডাকে আমি সাহাবী সাড়া দিয়ে দেব। আমার নবী পাক সাহাবীর হাতটাকে ধরিয়ে আছে। নবী বলছে, সাঈদ, ওগো আমার সাঈদ, শুনে রেখে দাও, আমি কি তোমাদের কাছে এমন জিনিস এনে দিইনি? আমি কি তোমাদের কাছে এমন জিনিস পৌঁছে দিইনি যেটা পাঠ করলে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে? একটু জোরে বলেন না। নবী হাত ধরে বলছে, এমন কি জিনিস দিইনি? তোমাদেরকে যে এত ভয়, তুমি নামাজের মধ্যে ছিলে, যে আমি ডাকলাম সাড়া দিলে না তুমি, আর আমি নবী কি তোমাদের এমন জিনিস দিইনি যেটা পাঠ করবে তো আল্লাহর জান্নাতে যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার সেটা ভুলে গিয়েছি আমি, ওটা কি একটু মনে করিয়ে দেবে? পৃথিবীর মুমিন মুসলমান, আল্লাহর নবী বলে, সাঈদ শোনো, পৃথিবীতে তোমাদের কাছে এমন একটা জিনিস আমি এনে দিয়েছি, এটা হচ্ছে উম্মুল কোরআন, সূরাতুল ফাতিহা। পৃথিবীর জমিনে কেউ যখন উম্মুল কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক তার নসিবে জান্নাতকে লিখে দেয় এবং জাহান্নামকে আমার আল্লাহ তার উপরে হারাম করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, তোমার কাছে আমি উম্মুল কোরআন এনে দিয়েছি, এই উম্মুল কোরআন যদি তোমরা পড়ো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে। কিন্তু ভাগ্যের বিষয় এটা, আমাদের সমাজের মধ্যে যদি আপনার একটু খোঁজ খবর নিয়ে দেখা যায়, 90% মানুষ সূরাতুল ফাতিহা পড়তে পারে না। ঠিক না ভুল বলছি? কয় পার্সেন্ট মানুষ? 90% মানুষ সূরা ফাতিহা জানে না। কি উন্নতি করেছি? হায় রে উন্নতি। কিন্তু রাসূল বলছে, যারা এই সূরাটা পাঠ করবে তাদের নসিবে আল্লাহ জান্নাত লিখে দেবে। নবী বলছে, এই সূরাটা ছাড়া নামাজ হবে না।
তাহলে যদি এই সূরাটা ছাড়া নামাজ না হয়, বলেন আপনি যে জান্নাত যাব বলছেন, তো এগুলো মুখস্থ করা লাগবে না? লাগবে না? জিনাদের মুখস্থ নাই, আজারে বাজারে আস্তালা বাস্তালা তালতালায় যেখানে আওয়াজ যাচ্ছে, আজকের এখানে যত আমার যুবকেরা এসেছে সব মুসলমান ঘর থেকে, তাই না? সব মুসলমান ঘর থেকে। কারণ ওরা আসবে না, বুঝলেন? ওরা আসবে না আর আমরা যাব, যাই না? যাই না? পূজা মণ্ডপীতে প্রসাদ বন্টনে দেখা যায় মুসলমান যুবক পাওয়া যায়, হাত ধরলে তো এই ছেলেটা মুসলমান। পূজাতে মেলাতে অর্ধেকই মুসলমানের ছেলে, কিন্তু এখানে খুঁজেন দেনি কটা পার করতে পারবেন আপনি? মুসলমান গ্রাম দিয়ে চলে যাব তো পূজা হবে, সাউন্ড আসবে, ঘরের মধ্যে পূজা হচ্ছে, মানে সিরিয়ালে পূজা হচ্ছে। আর ওর গ্রাম দিয়ে চলে যাবেন, কোন মৌলভী সাহেবের যদি কোরআন তেলাওয়াত আছে সঙ্গে সঙ্গে ওকে কেটিয়ে দেবে, হটিয়ে দেবে, বলে মৌলভী সাহেব কোরআন তেলাওয়াত করছে, শোনা যাবে না। কিন্তু আমার জাতি চালিয়ে দিয়ে ভালোভাবে দেখবে, ঘরে চলছে নমো পড়তে আসে। কোথায় পৌঁছালো এই জাতি? আসি রাসূল বললেন অবশ্যই তোমরা সূরায়ে ফাতিহাটা মুখস্থ করে নেবে। সূরা ফাতিহাটা এমন একটি সূরা, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জমিনে এক নয়, দুই নয়, 3000 রোগের ঔষধ। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? পৃথিবীর জমিনে একজন বিজ্ঞানী এসেছিল, এই বিজ্ঞানীর নাম ছিল ইবনে সিনা। পৃথিবীতে একটা কিতাব দিয়ে গিয়েছে কানুন ভিত্তিক। জগতের মুমিন মুসলমান, বিশ্বনবী বললেন শোনো আমার উম্মত, তোমাদের উপরে আমি উম্মুল কোরআন দিয়ে গেলাম, এই উম্মুল কোরআনটা তোমরা তেলাওয়াত করো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে। আর আমি নবী তোমরা যখন কোনো বিপদগামী হবে, আমি তোমাদের কাছে সূরাতুস শিফা রেখে গেলাম। এই সূরাতুস শিফা মানে আপনার সূরাতুল ফাতিহা। নবী পাক আমার 20টা নাম বলেছেন এই সূরাটির। আল্লাহর নবী বলছে যখন তোমরা অসুখগ্রস্ত হবে সূরা শিফা বারবার তেলাওয়াত করো, আল্লাহ তোমাকে শিফা দান করবে। আল্লাহর নবী তিনি বলেন শোনো, যখন তোমরা আল্লাহর কাছে কোনো জিনিস চাইবো মনে করবে, তোমরা কি করবে? সূরাতুদ দুআ আল্লাহর কাছে কি করবে? পড়ে চাইবে, আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নেবে। মানে সূরাতুদ দুআ হচ্ছে সূরাতুল ফাতিহার আপনার আরেকটা নাম। আমার নবী পাক বলল শোনো, এই সূরাটি যদি পৃথিবীর জমিনে তুমি বেশি বেশি পাঠ করো, তোমার কিয়ামতের দিন যখন তোমার নামে আমলে নেকি এবং গুবাদি নাপা হবে, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কারণ এই সূরাটির নাম হচ্ছে সূরায়ে কাফিয়া, মানে ওজনের সময় এই সূরাটি আমাদের কাজে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক বললেন শোনো আমার উম্মত, পৃথিবীতে যখনই যে বিপদে পড়ো না কেন, উম্মুল কোরআনকে তোমরা ছাড়বে না, উম্মুল কোরআনকে তোমরা ধরে থাকবে। কিন্তু দুঃখের বিষয় আমরা জানতে পারলাম না এটা কি। অন্য জাতি থেকে অনেক উপকার নিয়ে নিল। যখন আপনার ইবনে সিনা বিজ্ঞানী, যে বিজ্ঞানী আপনার পৃথিবীর জমিনে অপারেশন করার প্রক্রিয়া যিনি পৃথিবীতে প্রথম আবিষ্কার করেছিলেন, এই বিজ্ঞানীর নাম ছিল ইবনে সিনা। যিনি আপনার মানুষকে অজ্ঞান করার জন্য গ্যাস আবিষ্কার করেছিলেন, ইনি ছিলেন ইবনে সিনা। চিকিৎসা শাস্ত্রে আলোড়ন সৃষ্টিকারী একজন বিজ্ঞানী। তিনি বলছে শোনো, পৃথিবীর জমিনে আমি গবেষণা করে 3000 রোগ খুঁজে পেয়েছি, এর মধ্যে সে বলে মাত্র 1000 রোগের ওষুধ মিলেছে। ইবনে সিনা যখন কোরআনের দিকে নজর রাখলো, রাখার পরে বলল আল্লাহর কোরআনের প্রথম সূরা, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরায়ে ফাতিহা এমন একটি সূরা যে সূরাটার মধ্যে 3000 রোগের ঔষধের কথা আমার আল্লাহ বলেছে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু, মাইকে প্রচুর ডিস্টার্ব করছে, বুঝলেন, গলা বসে যাচ্ছে। ওয়া আলা আলিহি, আরে পাড়ো গো কোরআন মধুর বাণী দিয়ে মন প্রাণ, অন্তর তোমার সদা হবে পড়িলে কোরআন। আরো জোরে বলেন না গো।
মনে মনে ভাবছেন যে আমি তো জানি না কোরআন পড়তে, তবে বলবো কেন সুবহানাল্লাহ, এমনও ভাবছে অনেক। না, আল্লাহ যিনারা কোরআন পড়া জানে না তিনাদেরকে দোয়া রইল তাদের জন্য, আল্লাহ তাদেরকে কোরআন পড়া তৌফিক এনায়েত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। अरे वो जो करो कुरान खोलो काबार दिखे बोसे धीरे धीरे पढ़ो कुरान जीवन काटबे सुखे। जोरे बोलें, কারণ কোরআন যদি না পড়েন সংসারে কখনোই শান্তি আসবে না। নাকি আসবে? আসবে না। পৃথিবীর মুমিন মুসলমান তো বিশ্বনবী সাঈদ ইবনে মুআল্লাকে বললেন, সাঈদ তোমাদের কাছে যে উম্মুল কোরআন দিয়েছে এটা সর্বময় পড়বে। আজকে যদি দেখা যায় আমরা এই উম্মুল কোরআন থেকে কি পাই, তো নবী বলছে এই সূরাটা এমন একটা সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুস সালাত। এটাই নামাজের সূরা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছে সূরাতুস সালাত, এটাই হচ্ছে নামাজের সূরা। তো যাই হোক, এগুলো দিয়েছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস থেকে আমরা এটা ক্লিয়ার বুঝতে পাচ্ছি যে সবচেয়ে কোরআনের চেয়ে বেশি সম্মান হচ্ছে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নামাজের চেয়ে সম্মান বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এমন করে আল্লাহর সৃষ্টির পরে, সৃষ্টির মধ্যে আল্লাহর পরে পরে যাকে স্থান দেওয়া হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আজকে এই নবী আমাদেরকে কি শিখিয়ে গেলেন, এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করব যে নবী আমাদেরকে কি শিক্ষা দিলেন। দেখেন, আমাদের চলা বলা, খাওয়া দাওয়া, উঠা বসা, যা কিছু একটা মানব জীবনে দরকার সমস্ত কিছু আল্লাহর নবী প্র্যাকটিক্যাল করে শিখিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুসলিম তার চরিত্র কেমন হবে, তার আখলাক কেমন হবে, তার কথাবার্তা কেমন হবে, তার উঠা বসা কেমন হবে, তার খাওয়া দাওয়া কেমন হবে, তার পোশাক আশাক কেমন হবে, আল্লাহর নবী সবগুলো বলেছে না বলেনি? বলেছে। কারণ এই ইসলাম আপনার পৃথিবীর জমিনে বিস্তার লাভ করেছে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্রের উপরে। কিসের উপরে? চরিত্র দিয়ে। আপনি যদি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে ইসলাম প্রচার করলেন, তো বলছে চরিত্র দিয়ে। মুহাম্মাদের চরিত্র দেখে দলে দলে মানুষ এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে সনাতন ধর্মের পণ্ডিতেরা গবেষণা করে বলল, শোন, তোরা যদি বাঁচতে চাস, দুনিয়াতে শান্তি পেতে চাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক হয়ে মেনে নে। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম যে প্রচার করেছেন, বুখারী শরীফের সারার মধ্যে এ মর্মে একটা হাদিস, লম্বা হাদিস আপনার এইরকম ভাবে এসেছে যে তিনি যখন ইসলাম প্রচার করতেন, ইসলামের শিক্ষা দিতেন সাহাবীদেরকে, তো মাছি হিলতো তো সাহাবী হিলতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের কি জানেন তো, যদি সুরতাল ঠিক না করি সব পালিয়ে যাবে না? যাবে না? পালাবে না? পালিয়ে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইসলামের আলোচনা দিতেন তখন মাছি হিলতো তো সাহাবী হিলতো না। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা জায়গাতে সাহাবীদেরকে নিয়ে ইসলাম শিখাচ্ছেন। কারণ ইসলাম বিস্তার করার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন। কোন নবী ইসলামের কাজ করেছে কত বছর? 950 বছর। মাত্র 39 জন মানুষ ইসলাম কবুল করেছে। কয়জন? হযরত নূহ নবী আলাইহিস সালাম। তো 950 বছর ধরে মাত্র 39টা। কোন নবী 200 বছর ধরে। তাফসীরে লেখা আছে
কোন জামানাতে 14টা মুসলমান, কোন জামানাতে 7টা, কোন জামানাতে 4টি, কোন জামানাতে 1টি, কোন জামানাতে 39টি, কোন জামানায় 40টি। এই তো মুসলমান ছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমার বিশ্ব নবীকে পাঠালেন ইসলাম প্রচারের জন্য, তো নবী মক্কাতে আসলেন। কিন্তু তার পূর্বে নবীর জন্য দোয়া করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ তুমি আমার গোত্রে একটা নবী পাঠিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম কাবার কাজ কমপ্লিট করেছিলেন। কাবার কাজ কমপ্লিট করে তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন। আল্লাহ বলছে, ইব্রাহিম বলো কি নেবে তুমি? রাজত্ব চাইলে আমি আল্লাহ তোমাকে রাজত্ব দেব। ইব্রাহিম আল্লাহকে বলল, গো আমার আল্লাহ, দুনিয়ার জমিনে আমি রাজত্ব নেব না, টাকা পয়সা নেব না, দুনিয়ার জমিনে আমি তোমার কাছে মালধন কিছুই নেব না গো আল্লাহ। আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি আমার কাবার কাজ যেহেতু কমপ্লিট করেছো, তুমি যা চাইবে আমি আল্লাহ সেটা দেব। আল্লাহর নবী ইব্রাহিম বলছো, ওগো আল্লাহ, তোমার কাছে আমি যেটা চাইবো সেটা কি তুমি আমাকে দেবে? আল্লাহ বলছে, হ্যাঁ ইব্রাহিম দেব, তুমি যা চাইবে সেটাই দেব। ইব্রাহিম হাত তুলে আল্লাহকে বলছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ তুমি আমার গোত্রে একজন নবীকে পাঠিয়ে দাও, একজন আমার গোত্রে নবী পাঠিয়ে দাও, যে নবী আসার পরে পৃথিবীর জমিনে তোমার দ্বীনে ইসলামকে কায়েম করবে, তোমার দ্বীনে ইসলাম মানুষকে শিখিয়ে দেবে, তোমার দ্বীনে ইসলাম মানুষকে বুঝিয়ে দেবে, তোমার দ্বীনে ইসলাম মানুষকে জানিয়ে দেবে, তোমার কিতাব মানুষকে পড়ে পড়ে শুনিয়ে দেবে, তোমার কিতাব মানুষকে বুঝিয়ে দেবে, এমন একজন নবী পৃথিবীর জমিনে তুমি আল্লাহ পাঠিয়ে দাও। আমার আল্লাহ বলছে, ইব্রাহিম আমি আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করলাম। পৃথিবীর জমিনে আমি আল্লাহ ইসমাইলের বংশে এমন একজন নবীকে পাঠাবো, এমন একজন নবীকে পাঠাবো, উনি যখন পৃথিবীর জমিনে চলে যাবে, দ্বীনে ইসলাম কায়েম হয়ে যাবে। পৃথিবীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ইসমাইলি বংশে এসেছিলেন। কোন নবী 100 বছর ধরে ইসলাম প্রচার করেছে দুনিয়াতে, কোন নবী 1000 বছর ধরে দুনিয়ার জমিনে ইসলাম প্রচার করেছে, কোন নবী 900 বছর ধরে দুনিয়ার জমিনে ইসলাম প্রচার করেছে। আর আমার নবী পাক 1 নয় 2 নয়, মাত্র 23 বছর ইসলাম প্রচার করেছে। 23 বছরের মধ্যে আমার নবী ইসলামকে কমপ্লিট করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যা অন্য নবী 1000 বছরে পারেনি, এমন করে 200 বছরে পারেনি, 400 বছরে পারেনি, 1500 বছরে আপনার অন্য নবী দ্বারা সম্ভব হয়নি। আমার নবী মাত্র 23 বছরের মধ্যে আল্লাহ পাক মক্কাতুল মুকাররমাতে শেষ আয়াত নাজিল করছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এ নবী দিন পরিপূর্ণ হয়েছে, দিনের নিয়ামত আমি আল্লাহ পরিপূর্ণ করেছি, আমি আল্লাহ দিন হিসাবে ইসলামকে নির্বাচিত করে দিলাম। এটা মক্কার শেষ আয়াত। তো অন্য নবী 1000 বছরে যেটা পারলো না, আমার নবী কয়দিনে করলো? মাত্র 23 বছরে। এর পিছনে কারণ কি ছিল? পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর ইসলামকে কমপ্লিট করে দিল, অন্য নবী 500, 700, 1000 বছরে পারলো না। এর পিছনে কারণটা দেখতে গিয়ে দেখা যাচ্ছে নবীর আখলাক, নবীর চরিত্র। আল্লাহ বলছে, ইন্নাকা আলা খুলুকিন আযীম, এ নবী আপনি মহান চরিত্রের অধিকারী। আপনার চরিত্র দেখে দলে দলে এসেছে মানুষ, আর কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো দেখেন নবী ইসলামটা প্রচার কিভাবে করছে। আর ওই সময় সাহাবীদের ইউনিটি কেমন ছিল, সাহাবীদের ঐক্য কেমন ছিল। কারণ সাহাবীরা তো এক কোম্পানির মাল ছিল। কয় কোম্পানির? এক কোম্পানির মাল ছিল। আর আমাদের মধ্যে অনেক কোম্পানির মাল। এই যে ছাদ আপনার ঢালাই হয়, তখন যদি লাফা, কংক্রিট, তারপর ওই যে আপনার ডালমিয়া, আরো যত রকমের, মানে 20 রকমের সিমেন্ট এনে ধরেন এক জায়গায় মিক্সচার করে ছাদ ঢাললেন, ছাদ বেশি টিকবে না কম টিকবে? লাফা বলবে আমার শক্তি বেশি, ঢুসুম ঢাসুম লাগাবে গিয়ে, বুঝলেন? ঢুসুম ঢাসুম লাগিয়ে ওই ছাদটারই 12টা বাজিয়ে দেয়। হ্যাঁ, দেখুন আমরা কিন্তু মেলা কোম্পানির মাল। কে বলছে আমি আলে হাদিস, কে বলছে আমি দেওবন্দি, কে বলছে আমি ফরাজি, কে বলছে আমি লামাজাবি, কেউ বলছে আমি কাঠ ফরাজি, কে বলছে আমি আট ফরাজি, বহু রকমের নিয়ে এক জায়গায় এসে বুঝলেন ঢিপা ঢিপি লাগিয়ে গেছে, অবস্থা খারাপ। আর সাহাবীরা ছিল কয় কোম্পানির?
এক কোম্পানির মাল ছিল, বুঝলেন? তো রাসূলুল্লাহ সাহাবীদেরকে ইসলাম শিখাচ্ছে, আর দূর থেকে একজন ব্যক্তি প্রত্যক্ষণ করছে যেন ওখানে কিছু মানুষ বসে আছে, যেমন এখানে আমরা বসে আছি। তো দূর থেকে যদি দিনের বেলা হয় তো একটা মানুষ দেখলে ভাববে যে ওখানে কি হচ্ছে, কিছু মানুষ যেন এক জায়গায় বসে আছে। তখন তার মাইকের সিস্টেম ছিল না? ছিল? এই মাইকের সিস্টেম ছিল না। ওই ব্যক্তিটা গুটি গুটি পায়ে, বুঝলেন, আসলো। আসার পরে দেখছে একটা নুরানি মানুষ যেন তাদের সম্মুখে বসে আছে, আর যেন অনেকগুলি মানুষ যেন তার সম্মুখে বসে তার নুরানি জবানের আলোচনা শুনছে। এই ব্যক্তিটা চতুর্দিকে ঘুরতে লাগলো, কিন্তু কোন নবীর সাহাবী তার দিকে নজর রাখলো না। এই ব্যক্তিটা ঘুরতে ঘুরতে ভাবছে কি ব্যাপার, আমার দিকে কেউ কেন তাকালো না? কিন্তু নুরানি মানুষটার কথা শুনতে খুব ভালো লাগে। ওই নুরানি মানুষটা যা বলে তা যেন ইনসাফের কথা বলে, ওই নুরানি মানুষটা যা বলে তা যেন অতএব ভালোবাসার কথা বলে, ওই নুরানি মানুষটা যা বলে তা যেন আপনার সম্প্রীতির কথা বলে। আপনার শোনার পরে আল্লাহ নবীর সাহাবী একজনকে ডাক দেয়, কি ব্যাপার তোমরা এই যে নুরানি মানুষটার আলোচনা শ্রবণ করছো, অনেকক্ষণ ধরে তোমাদের চতুর্দিকে ঘুরলাম, একবারও কেউ আমার দিকে তাকালে না, বলো এই নিকে আর তোমরাই বাকে, আর কার কথা তোমরা শ্রবণ করছো? নবীর সাহাবী আপনার ওই ব্যক্তিটাকে বলল, তুমি কে প্রথমে বলো, কারণ আমরা যখন নবীর আলোচনা শ্রবণ করি ডানে বামে কে আসলো আমাদের দেখা প্রয়োজন মনে করি না, ডানে বামে কে আছে দেখার প্রয়োজন মনে করি না। নবীর যখন আমরা আলোচনা করি মনোযোগ সহকারে আমার নবী কি বলছে ওটা আমরা শ্রবণ করি। তুমি বলো তুমি প্রথমে কে? ওই ব্যক্তিটা বলল, আমি হচ্ছি সুলাইম গোত্রের নেতা, আমি জঙ্গলে শিকার করতে এসেছিলাম, শিকার করতে আসার পরে তোমাদেরকে দেখতে পেলাম। আল্লাহর নবীর সাহাবীরা বলল, কেন তুমি এই ব্যক্তিকে চিনতে পারো না? এই ব্যক্তিকে তুমি কোনোদিন শোনোনি? সুলাইম নেতা বলল, না, ইনিকে একটু দয়া করে বলবে। বলল, শোনো, ইনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুলাইম নেতা রেগে, বুঝলেন, আগুন হয়ে গেল। বলে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে মারবো বলেছিলাম, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সম্পর্কে শুনেছিলাম এই মুহাম্মদ নাকি জোর করে কলেমা পড়ায়, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুনেছিলাম মুহাম্মদ নাকি দুনিয়ার জমিনে অতএব মানুষের প্রতি অত্যাচার করে, মুহাম্মদ নাকি কোরআন পড়িয়ে পড়িয়ে না মানলে তাকে জোর করে মানিয়ে নেয়। এমন করে মুসলমান সম্পর্কে বিভিন্ন কথা তাদের মধ্যে রটে গিয়েছিল। এখনো আমাদের সমাজে এমন আছে না নাই? যদি আপনি ট্রেনে করে যাবেন, যদি দাড়িওয়ালা দেখতে পায়, অন্য ধর্মের যুবকেরা টিটকারি মেরে বলে, এই যে মুসলমান মুখে দাঁড়িয়ে আছে, চাচা আপনার কি পাটগুলো বিক্রি হয়নি? বলে না? কারণটা কি জানেন? ওই ছেলেটা যখন ছোট ছিল ওর বাবা শিখিয়ে দিয়েছে, শোন, মুসলমান দেখলে যাবি না, মুসলমান মানে সন্ত্রাস হয়, মুসলমান মানে লম্পট হয়, মুসলমান মানে দোষ চরিত্রের হয়। এমন করে বাচ্চাটাকে লালন পালন করেছে। বাচ্চাটা বড় হওয়ার পরে যখন কোনো মুসলিম দেখে ব্রেনে ওটা এসে যায়, এ মুসলমান মানি সন্ত্রাস, মুসলমান মানি লম্পট, মুসলমান মানি হচ্ছে চরিত্রহীন। এই কথাটা আসার পরে বাচ্চাটি যখন মুসলমানের দিকে তাকাই, ওই যুবকটা আপনার কড়া নজরে তাকাই, আর যদি সুযোগ পাই বলে ছিট ছাড়ো, ছিট ছাড়ো, যা বলে না, ছিট ছাড়, আমি বসবো। কারণ ওর বাপ ওকে শিখিয়ে দিয়েছে মুসলমান মানি হচ্ছে এরা লম্পট হয়। কিন্তু মুসলমানের সঙ্গে স্পর্শে কোনোদিন আসে নি। পৃথিবীর মুমিন মুসলমান সুলাইম নেতার ধারণা ওটাই ছিল। সুলাইমের নেতা, বুঝলেন, তলোয়ার বার করেছে, বার করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের কাছে ধরে নিয়েছে। বলে, তোমার নাম মোহাম্মদ, তুমি আব্দুল্লাহ ছেলে, তোমাকে আমি কতল করে দেব। আল্লাহর নবী বলেন, কেন কতল করবি? কেন তুমি কতল করবে? বলে, শুনেছি তুমি নাকি মানুষকে জোরপূর্বক ভাবে কলেমা পড়াও, আর তুমি নাকি দেবদেবীর কি করেছো? অপমান করে বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাসনা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। তার সাথে তুমি নাকি বলেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি হচ্ছে আল্লাহ পাকের প্রেরিত রাসূল। এই কথাটা যখন নবীকে ওই ব্যক্তি বলেছে,
আমার নবী বলছে হ্যাঁ আমি বলেছি আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না। আর আল্লাহর নবী আমি হচ্ছি মুহাম্মদ, আল্লাহ আমাকে রাসূল করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। সুলাইম নেতা বলছে মুহাম্মদ তুমি নেতা, তার প্রমাণ কি আছে তোমার কাছে? এই কথা বলতি নবীর একজন সাহাবী হযরতে উমারে ফারুক আযম চট করে দাঁড়িয়ে গিয়েছে। নবীকে বলছে নবী হুকুম দেন আমি একে কতল করে দেব। বেয়াদব কোথাকার, এত বড় আসপর্দা যে নবীর এতটা সাহাবী বসে আছে তাদের সম্মুখে নবীর গর্দানে তলোয়ার ধরে। আমার নবী বলে ওমর বসে যাও, আমি রাহমাতাল লিল আলামিন, আমার দরবারে কাউকে কতল করা যাবে না। আল্লাহর নবী বলছে আচ্ছা আমাকে যে তুমি মারতে এসেছো বলো কিসের কারণে? বলে মুহাম্মদ তুমি যে নবী তার প্রমাণ তোমার কাছে কি আছে বলো। আল্লাহর নবী বলছে আচ্ছা আমি যদি প্রমাণ দিই তাহলে মানে নেবে না, কারণ তোমার পূর্বে অনেকেই প্রমাণ নিয়েছে। কেউ হাতের মধ্যে তালো আপনার পাথর ভরে এনে বলেছিল মুহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতে কি আছে তাহলে তোমাকে নবী মেনে নেব। এখান থেকে বোঝা যায় একটা কাফেরের জ্ঞান, একটা কাফেরের ধারণা এটা নবী যারা হবে তারা অদৃশ্যের খবরও বলতে পারবে। একটা কাফেরের ধারণা এটাই ছিল যে নবী যারা হবে সে অদৃশ্যের খবর বলতে পারবে। তো আবু জেহেল বলছে বলো আমার হাতে কি আছে, আর মাথায় টুপি মুখে দাড়ি বড় জুব্বা রেখে বলছে নবী অদৃশ্য জানে না। হায় হায় হায়, হ্যাঁ এই কথাটা যদি প্যান্ট স্যুট পরে বলতো আমার সমাজের যুবকেরা পিটিয়ে চামড়া বিনিয়ে দিত, বুঝলেন। কিন্তু প্যান্ট স্যুট তো নাই, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে বড় জুব্বা আছে, দেখছে যে রে মৌলভী সাহেব তো। হ্যাঁ কেউ ঘুরে চলে যাই মুখ ঘুরিয়ে, আর কেউ বলে না রে ঠিকই বলছে, হয়তো কে বলে ঠিকই বলছে, মেনে নেবে। কারণ এখন যদি আমি একটা কথা বলি, এখানে তো 10 জন মানুষ আছে, ফল ফাউল একটা কথা বললাম, তবু কিন্তু জেনে বুঝে বললাম, নবীর শানে গুস্তাকি করলাম, তো বলবে একটা যুক্তি দিলাম তার পিছনে। তো এখানকার যুবক যতটি মানুষ বসে আছে 10টা মানুষও বলবে মৌলভীটা খারাপ বলেনি, আরগুলো মানবে না। কিন্তু ওই কথাটাই যদি এখন যদি কেউ এসে এই জায়গা থেকে বলে প্যান্ট স্যুট পরে নবীর মুখে গন্ধ ছিল, ওকে মারবে না? মারবে না, জুতা মারবে, জুতা। কিন্তু যদি একটা মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে বড় জুব্বা পরে বলে না, তো বলবে এর ওয়াজ শুনবো না, উঠে পালাই। আহলে সুন্নাত ওয়াল জামাত যদি আকীদা ভালো হয় সেই যুবক বলবে শুনবো না, পালাই। আর যারা বসে বসে বলবে না ঠিকই বলছি। এই তো অবস্থা সমাজ। আসি তো সুলাইম নেতা বলছে, নেতাকে বলছে কি প্রমাণ নেবি? তোর পূর্বে তো অনেক প্রমাণ চেয়েছে, তুই বল কি নেবি প্রমাণ? তুই যা প্রমাণ চাইবি আমি রসুল সেটাই দেব। জোরে বলে, তুই যেটা প্রমাণ চাইবি সেটাই আমি নবী দেব। সুলাইম নেতা বলছে মুহাম্মদ আমি যেটা বলবো তুমি কি দিতে পারবে? বলে হ্যাঁ দিতে পারবো। ওর হাতে বুঝলেন একটি বস্তা ঝুলানো ছিল, ওই বস্তার মধ্যে গুয়ে সাপ ছিল। গুয়ে সাপ বুঝেন? সোনাগরি সাপ, মানে সুলাইমদের খাবার ছিল, মূল খাবার ছিল আপনার গুয়ে সাপ। এই গুয়ে সাপ শিকার করে আপনার ফিরছিল ওই ব্যক্তিটা, ওর মধ্যে তাজা একটা গুয়ে সাপ বের করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ছেড়ে দিল। যখনই সাপটা আমার নবীকে দেখেছে আদব সহকারে নবীর সম্মুখে দাঁড়িয়ে গিয়েছে। সুলাইম নেতা বলছে মুহাম্মদ যদি এই সাপটা তোমার সাক্ষী দিয়ে দিতে পারে, এই সাপটা যদি তোমাকে নবী বলে, এই সাপটা যদি তোমাকে নবী বলে দেয় তাহলে আমি তোমাকে নবী মেনে নেব, আর যদি সাপটা নবী না বলে আমি তোমাকে নবী মানব না। আল্লাহর নবী বলে সুলাইম নেতা শোন, আমি নবী যদি বলি সাপটাকে তাহলে নিশ্চয়ই সাপটা আমার সাক্ষী দিয়ে দেবে, মানবি তো? জাদুকার বলবি না তো? বলে না গো মুহাম্মদ জাদুকার বলবো না তোমাকে। নবী বলে তোর পূর্বে তো অনেকেই আমাকে জাদুকর বলেছে, তুই বলবি না তো? বলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সুলাইম নেতার ধারণা এটাই ছিল জীবনে কোনোদিন সাপ কথা বলতে পারবে না, আর আমি নবীকে নবী মানব না, জীবনে সাপ কথাও বলবে না, মুহাম্মদকে আমি নবীও মানব না। এটাই টার্গেট নিয়ে করেছিল কাজটা। আল্লাহ
আল্লাহর নবী সাপটার দিকে ইশারা করেছে, সাপটার জবান থেকে কলেমা বেরিয়ে আসে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইহুদির আপনার হাতটা কাঁপতে লেগেছে, ওই সুলাইম নেতার হাতটা কাঁপতে কাঁপতে তলোয়ারটা মাটিতে পড়ে গেছে। আমার নবী বলছে, সুলাইম নেতা এবার বিশ্বাস হলো তো যে আমি নবী? সুলাইম বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার কোনো প্রশিক্ষণ দেওয়া সাপ নয়, যে সাপটাকে আমি জঙ্গলের মধ্যে শিকার করলাম, করার পরে আপনার দরবারে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। নবী গো দয়া করে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে আপনি আমাকে ইসলামের মধ্যে দীক্ষিত করিয়ে নিন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি দুই সাথীকে পাশেতে নিয়ে হায় আরামে আছো নিজুম নিরালায় সারা দাও রাসূলুল্লাহ ডাকে যে আশিক তোমার। জোরে বলেন, একটু নবীকে ডাকি তো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরই নাম। জোরে বলবেন না? নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরই নাম। তুমি কবে দিবে এ মুলাকাত, দিদার দাও আমারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তো পৃথিবীর মুমিন মুসলমান আল্লাহর নবীর কাছে কলেমা পড়ে নিয়েছে সুলাইম নেতা। আমার নবী বলছে, আচ্ছা এই সাপগুলো কেন তুমি গ্রেফতার করেছো, সাপগুলো কেন তুমি শিকার করেছো? সুলাইম নেতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এগুলি আমাদের খাবার, কারণ আমাদের প্রিয় খারাপ হচ্ছে গুয়ে সাপের গোশত। আল্লাহর নবী বললেন, কলেমা পড়েছো, এখন আর এগুলো খাওয়া যাবে না, কারণ আমি নবী পাক এগুলো খাওয়াকে পছন্দ করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইম বলছে, ইয়া রাসূলুল্লাহ, কলেমা পড়েছে, আপনি যা নিষেধ করবেন আমি সঙ্গে সঙ্গে সেটাই কাজ করব। বস্তাটাকে নিয়ে ছুঁড়ে আপনার ফেলে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন গুয়ে সাপের গোশত আমি ভক্ষণ করব না। নবী বললেন, কলেমা পড়েছো, শুধু খাওয়া যাবে না। সুলাইম নেতা বলছে, খাবো না। নবী বলছে, চুরি করা যাবে না, বলছে চুরি করব না। নবী বলছে, ডাকাতি অন্যের প্রতি অত্যাচার করা যাবে না। সুলাইম নেতা বলছে, করব না। নবী বলছে, অবিচার করা যাবে না। সুলাইম নেতা বলছে, করব না। অন্যের মাল হরণ করা যাবে না। সুলাইম নেতা বলছে, করব না। আমার নবী বললেন, শোনো এ সুলাইম নেতা, তুমি যেহেতু কলেমা পড়ে নিয়েছো, আজকে তুমি বলছো সুদ আমি রসুল যেহেতু নিষেধ করেছি। সুলাইম নেতা বলছে, নবী গো, আপনি যা নিষেধ করবেন আমি সেটা কি মেনে চলবো, কারণ আপনি যা বলবেন ওটা কি আমি মেনে জীবন যাপন করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, কারণ মুসলমান তো তারাই পৃথিবীর জমিনে যারা মিথ্যা কথা বলবে না, যারা অন্যায় অবিচার করবে না, অন্যের
মালকে হরণ করবে না, এমন করে চুরি করবে না, সুদ খাবে না, জেনা করবে না, অন্যের গীবাত করবে না, একে অপরকে আপনার হেফাজত করার চেষ্টা করবে, এক মুসলমান দ্বিতীয় মুসলমানকে সাহায্য করবে, ওরাই তো পৃথিবীর জমিনে মুসলমান। কিন্তু যদি বলি সুদ হারাম, মনে মনে বলে মৌলবি ওদিকে ঘুরাও টপিক, তারা সোনার ব্যবসা করে বুঝলেন এক জায়গায়, আর ওই সুদের ওয়াজ আমি ধরে দিয়েছি কি করে। নামার পরে বলছে আপনি ওয়াজ পান না, বাসটা তো আমাকে ভালোই দিলেন, তাই বলছে ডাইরেক্ট বুঝলেন। তা আমি বলছি আপনি কি আবার কেমন কথা বলেন গো, তো সুদের কথা বললেন, সুদ মানুষ কেন নাই সেটা জানেন না? বলে কেন নাই, বলে মানুষ মরে যাচ্ছে, কেউ টাকা ধার দিচ্ছে না, তখন কি সুদ না জায়েজ না? আমি বললাম কোন পর্যাতেই জায়েজ নাই, হারাম যে সে হারাম। কি চালাক দেখেছেন, মানে যাতা করে একবার বলে দেবে। আচ্ছা আমার মতো মৌলবি ভুল করেও যদি সুদ জায়েজ বলে, জায়েজ হবে? খবরদার। তাহলে মুসলমানের চরিত্র হবে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। পৃথিবীর মুমিন মুসলমান সুলাইম নেতা যখন ওগুলো ফেলে দিয়ে আল্লাহর নবী বলছে সাহাবীদের, গো আমার সাহাবীরা, এটা তোমাদের ভাই নব মুসলিম আজকে কলেমা পড়ে নিল, আমি নবী তোমাদেরকে বলছি এই সাহাবীরা তোমাদের ভাইকে তোমরা যতটা পারো সাহায্য করো, কাল কিয়ামতের দিন তোমরা এর বদলা পেয়ে যাবে। আর একটু জোরে বলেন। নবী বলছে তোমাদের ভাইকে তোমরা সাহায্য করো, কিয়ামতের দিনের বদলা তোমরা পেয়ে যাবে। আচ্ছা বলেন, নবীর জবান থেকে যদি এই কথাটা বাড়িয়ে যায় তো সাহাবীদের পকেটে কিছু থাকবে গো? সাহাবীরা পকেটের মধ্যে হাত দেয়, তখনকার সোনার আশরাফি বুঝলেন যার পকেটে জটা ছিল, গুটি গুটি পায়ে এনে আমার নবীর সম্মুখে হাজির করে দেয়। সুলাইম নেতা বলছে শুনেছিলাম মুসলমানরা নাকি অন্যের মাল হরণ করে, দেখি মুসলমানরা এটা করে না। জোরে বলেন। যা শুনেছিলাম তার উল্টোটা যেন পাচ্ছি মুহাম্মাদের দরবারে এসে। সুলাইম নেতা দাঁড়িয়ে আছে, সাহাবীরা পকেটে হাত দেয়, আর যার কাছে যতটা সোনার আশরাফি আছে বুঝলেন নবীর সম্মুখে জমা করে দেয়, কারণ নবী পাক ওই সুলাইম নেতাকে ওগুলো দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। কারণ সুলাইম নেতা যেহেতু এ খাবো না ও খাবো না অঙ্গীকার করেছে, হারাম খাবো না, অন্যের মাল খাবো না, এমন করে আপনি যা নিষেধ করবেন কিছুই আমি ভক্ষণ করব না। তো নবী বলছে আমি তোমাকে কিছু টাকা দিয়ে পাঠিয়ে দেব যাতে তোমার কোনো অসুবিধা না হয়, যার কারণে আমি নবী তোমাকে কিছু মাল দেব। তো পৃথিবীর মুমিন মুসলমান মনে মনে ভাবছেন যে এই দানটা দেব কিনা। খোদার কসম বলি, কাল কিয়ামতের দিনে যখন ওই পুলিশ রাতের রাস্তার ধারে পড়ে যাবেন, আমার নবী বলেছে শোনো আমার উম্মতেরা, এই দানটা ওই রাস্তা যে বিপদগামী রাস্তা, পুলিশ রাতের রাস্তা, এই রাস্তায় তোমাদের কাজে লেগে যাবে। জোরে বলেন। একটু চটচট করে আমি 5 জন ভাইকে দেখব। নাই যদি 5000 করে বেশি হয়ে যায়, একটা করে 1000 টাকা বেটে নেন। 5000 টাকা, 300 কি নাম দুলাল শেখ 300 টাকা দান করেছে আল্লাহ নবীর ঘর মাদ্রাসায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ বলেন না গো, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে 300 টাকা খুব কষ্ট করে এসে দান করে গিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার শারীরিক অবস্থাকে তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও। দুনিয়ার জমিনে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন তাকে, এবং করে কারোবারে ব্যবসা বাণিজ্যে আল্লাহ আপনি বরকত দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটা করে 1000 টাকা বলেছি। আচ্ছা 1000 টাকা এমন খুব বেশি হলো নাকি? এবার 5000 টাকা করে তো ভাবছেন যে 5000 টাকা দিব না মৌলভী সাহেব, যতই বলুক। হ্যাঁ, আর যদি না পারেন 1 মাস পরে দেবেন, 2 মাস পরে দেবেন, 3 মাস পরে দেবেন। হ্যাঁ নাই গো, একটা করে 1000 টাকা আমি 5 জন ব্যক্তিকে দেখব।
নবীর ঘর নবীর ভালোবাসায়, নবীর মহাব্বতে, পাক পাজাতনের মহাব্বতে রসুলের ঘরে আমার জন্য বলিনি, কারণ মাদ্রাসা যেখানে ছেলেরা কোরআন শরীফ পড়বে আর আপনি কবর থেকে নেকি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা করে 1000 টাকা নাই। দেখেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুর রহমান, তিনি পুরো একটা ভালো চিৎকাবরা উট নবীকে বলছে ওই সুলাইমের জন্য আমি তাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী বলছে সাহাবী এই উটটা একই রকমের উট পুলসিরাতের রাস্তায় আল্লাহ তোমার জন্য মওজুদ করে রাখবে। তুমি যেতেই তুমি দেখবে পুলসিরাতের রাস্তার ধারে এই চিৎকাবরা উটটা দাঁড়িয়ে আছে, তুমি তার উপর চেপে যাবে, সঙ্গে সঙ্গে তুমি এই পুলসিরাতের কঠিন রাস্তাটা বিজলির মতো করে পার করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিয়ে তুমি কোথায় যাবে? আল্লাহ জান্নাতের মধ্যে চলে যাবে। তাই বলবো রসুলের ভালোবাসাতে, নবীর প্রেমে দুটি মানকাবাত পড়ব। 5 জন ব্যক্তিকে আমি দেখবো পাক পাজাতনের ভালোবাসায় একটা করে 1000 টাকা, কারণ দুনিয়াতে বহু খরচ করেছেন হসপিটালে, ছেলের চাকরির জন্য লাখ লাখ টাকা। কি নাম? আরেকজন ভাই আমার 500 টাকা করেছে দান। এই দানকে আল্লাহ কবুল করে নিয়ে ভাইয়ের আশা আকাঙ্ক্ষাকে আপনি পূর্ণ করুন, বাসনাকে পূর্ণ করুন। আল্লাহ দুনিয়াবি বালা মুসিবত থেকে ভাইকে হেফাজত করুন, সংসারে সুখ দান করুন, স্বামী স্ত্রী মহব্বত তৈরি করে দিন। আল্লাহ সন্তান সন্ততি যারা রয়েছে পৃথিবীর জমিনে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর মুমিন মুসলমান, আমার নবীর ভালোবাসা, আমার নবীর প্রেম কি জিনিস, আমার নবীর মহব্বত কি জিনিস যদি শিখতে হয় তো আমার নবী পাকের সাহাবী বেলাল থেকে শিখা লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কাটে জিন্দেগানি নবীজির সারনে, জোরে বলেন। কাটে জিন্দেগানি নবীজির সারনে, নবীর দেখা পাই যেন শয়নে সপনে। নবীজির কি আশিকি ছিল হাজিরাতে বেলাল, না দিলে আজান হতো না সকাল। জোরে বলবেন না। আরে নবীজির কি আশিকি ছিল হাজিরাতে বেলাল, না দিলে আজান হতো না সকাল। একই ছিল চাওয়া বেলালের জীবনে, কাটে জিন্দেগানি নবীজির সারনে, নবীর দেখা পাই যেন শয়নে সপনে। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 200 টাকা একটা বাচ্চা এসে নবীর ঘরে মাদ্রাসায় করেছে দান। আল্লাহ এই দানকে আপনি কবুল করে নিন। আরেকজন 100 টাকা পাঠিয়েছে দান। আল্লাহ এই দানকে আপনি কবুল করে নিন। এমন করে আশা আকাঙ্ক্ষা আল্লাহ আপনি পূর্ণ করে দিন। আরে হাজরাতে আবু বকর নবীকে চেয়েছিলেন কত। জোরে বলেন। আচ্ছা আমরা নবীকে চাই না? চাই না? নবীকে চাই। আবু বকরও আমার নবীকে চেয়েছিল। আরে হাজরাতে আবু বকর নবীকে চেয়েছিলেন কত, তার অর্থ ধন সম্পদ ছিল যত। জোরে বলেন। এই দেখেন আমার একজন দাদু এসে কিছু টাকা আল্লাহর ঘর মাদ্রাসায় করেছে দান। আল্লাহ দানকে কবুল করেননি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ছোট বলেও সেটা ছোট নয়, না ছোট হয় গো, ছোট হলেও সেটা ছোট হয় না। তাই বলবো মাহরুম হবেন না। যেহেতু 1000 টাকা দেওয়ার সমর্থন না থাকলে, যেটা আপনার সমর্থন আছে, যেটা আপনার দেখা যাচ্ছে আওতার মধ্যে আছে, যা আপনি সম্ভব আপনার দ্বারা
সেটাই দেবেন, কারণ সম্ভব না হলে তো দেওয়া যাবে না। আমি যদিও বলেছি 1000 5000, দেখা যাচ্ছে 5000 সম্ভব নয় এমন কিছু ব্যক্তি, তাহলে যতটা সম্ভব হবে মাহরুম হবেন না, কারণ একটু দোয়া করে দেব। অনেকটা সময় হয়ে এসেছে, মোটামুটি 50, তো বেশি আর টাইম নাই, আর 10 মিনিট থাকবো, তাই বলবো বাপ একটু শেষে দোয়া করব হাত তুলে, একটু এই দোয়াতে অংশ নেওয়ার জন্য যে যেটা পারবেন, একটু নবীর ঘর মাদ্রাসার জন্য, আমার জন্য বলিনি। আবু বকর কেমন চেয়েছিল দেখেন, হাজিরাতে আবু বকর নবীকে চেয়েছিলেন কত, তার অর্থ ধন সম্পদ ছিল যত। নারায়ে তাকবীর। এই দেখেন আমার একজন যুবক ভাই 1000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন। আর একজন চাচা আমার 500 টাকার দাতা, আল্লাহ এই দানগুলোকে কবুল করুন। আর একজন যুবক ভাই আমার 500 টাকার দাতা, আল্লাহ এই দানগুলোকে কবুল করে নিয়ে কিয়ামতের দিন আল্লাহ আপনি এদের উপরে নবীর শাফাআতকে নসিব করে দিন। আল্লাহ আল্লাহ এমন করে দুনিয়ার জমিনে আল্লাহ রুজি রোজগারকে বাড়িয়ে দিন, হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করুন, ব্যবসা বাণিজ্যে বরকত দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জগতের মুমিন মুসলমান, আর একজন ছোট্ট বাচ্চা ছেলে এসে 100 টাকা করেছে দান, এ দানকে কবুল করুন আল্লাহ। আর একটা ছোট্ট বাচ্চা এখানে এসে 100 টাকা করেছে দান, এ দানকে আল্লাহ আপনি কবুল করুন। ওই বাচ্চা দুটিকে আল্লাহ দুনিয়ার জমিনে সুশিক্ষায় শিক্ষিত বানান। আর একজন চাচা আমার এখানে এসে 500 টাকা দান করেছে, আল্লাহ এই দানকে আপনি কবুল করে নিন। চাচার হায়াতকে বাড়িয়ে দিন, অসুখ বিসুখ থেকে হেফাজত করুন আল্লাহ। আত্মীয় স্বজন যারা অন্ধকার করে, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আর একটা ছোট্ট ছেলে এসে নবীর ঘর মাদ্রাসায় 50 টাকা দান করেছে, আল্লাহ এই বাচ্চাকে আপনি দুনিয়ায় সুশিক্ষায় শিক্ষিত বানান। নবী পাকের ওসিলা করে তার প্রেম বুদ্ধিকে আল্লাহ আপনি বাড়িয়ে দিন। জিন শয়তানের কুনজর থেকে হেফাজত করুন। দুনিয়াবি বালা দুনিয়ায় দাফন করে দিন আল্লাহ। আসমানি বালা কাল্লা আসমানে উঠিয়ে নিন। আর একজন চাচা আমার এখানে কি আলহামদুলিল্লাহ দেন, আলহাজ জুব্বার শেখ পলাশি বাড়ি 500 টাকা হয়েছে, বলছে মৌলভী সাহেব একটু দোয়া করে দেন। আল্লাহ নবীর ওসিলা করে দোয়া করি, হাজী সাহেবের হায়াতকে আল্লাহ আপনি বাড়িয়ে দিন। আল্লাহ নবীর শাফাত তার প্রতি নসিব করুন, হায়াত দারাজ করুন। মা চলে গেছে, এই দেখেন যোগ্য বাপের যোগ্য বেটা দুনিয়াতে ছিল, আর ছিল কি ছিল না তা দানে বোঝা গেল। গেল না গেল না, দুনিয়া থেকে মা চলে গিয়েছে, বলছে মৌলভী সাহেব মায়ের জন্য একটু দোয়া করবেন, কারণ মা জননী চলে গিয়েছে, একটু দোয়া করে দেন। আল্লাহ ওনার মাকে আপনি রিয়াজুল জান্নাত নসিব করে দিন। আল্লাহুম্মা আমিন বলেন। এমন করে হাজী সাহেব থেকে নিয়ে আরো অনেকে আল্লাহ এসে করে গিয়েছে দান। কারো পিতা চলে গিয়েছে, কারো মা, কারো আত্মীয় স্বজন, দাদু দাদি যারা অন্ধকার করে, তাদের কবরগুলোকে আল্লাহ আপনি কুশাদা মানোয়ার করে এই দানগুলি তাদের জন্য সাদাকায়ে জারিয়া হিসাবে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আর একটা বাচ্চা এসে আল্লাহ বাচ্চার ব্রেন বুদ্ধিকে বাড়িয়ে দিন। নবীর ওসিলা করে দুনিয়ার জমিনে আল্লাহ জিন শয়তানের কুনজর থেকে হেফাজত করুন। আল্লাহ ব্রেন বুদ্ধিকে বাড়িয়ে সুশিক্ষায় শিক্ষিত করুন। আল্লাহ এমন শিক্ষা অর্জন করে যাতে করে দুনিয়াতে সমাজের সেবা করতে পারে। মনিরুল ইসলাম নারায়ে তাকবীর। আল্লাহ আকবার কজন? একজন বলেছেন। হ্যাঁ, হাই রে আল্লাহ, আল্লাহ আকবার বলে প্রচুর নেকি পাওয়া যায়, যায় না? এটা ইসমে আজম। তাহলে আল্লাহ আকবার জাজবাতে নারায়ে তাকবীর। মনিরুল ইসলাম নারায়ণপুর থেকে এসে 2000 টাকার দান করেছে, জিন্দাবাদ বলেন। আল্লাহ এ ভাইয়ের দানকে আপনি কবুল করুন। আল্লাহ 2000 টাকা যে আশা উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে করেছে দান, আল্লাহ তার মনের উদ্দেশ্যকে আপনি পূর্ণ করুন। কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত তার প্রতি নসিব করে দিন। আত্মীয় স্বজন যারা চলে গেছে ঘরে, তাদের জন্য এগুলো সাদকায়ে জারিয়া হিসাবে আয় আমার আল্লাহ আপনি কবুল করে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বলবো একটু চটচট করে যে যা পারবেন। আমি 50 পর্যন্ত কারণ স্টেজে আছি, আর বেশিক্ষণ থাকবো না, মাত্র 5 মিনিট সময় আছে, একটু চটচট করে দিয়ে যাবেন। তা আবু বকর কত চেয়েছিল দেখেন। হাজিরাতে আবু বকর নবীকে চেয়েছিলেন কত, তার অর্থ ধন সম্পদ ছিল যত। জোরে বলেন।
আরে লুটিয়ে দিল সাবি নবীজির কদমে কাটে জিন্দেগানি নবীজির শরণে। জোরে বলেন, জোরে বলেন। মানে আবু বকরের জীবনে জামাল ছিল বুঝলেন, সব নবীর কদম তলে লুটিয়ে দিয়েছে না দেয়নি? আরে লুটিয়ে দিল সাবি নবীজির কদমে কাটে জিন্দেগানি নবীজির শরণে নবীর দেখা পাই জানো শয়নে স্বপনে। জোরে বলেন, একটু জোরে বলি নারায়ে তাকবীর। আরো জোরে হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই দানগুলো কবুল করে। যতজন এসে এখানে নবীর ঘর মাদ্রাসায় করেছে দান, আল্লাহ সকলের দানকে কবুল করে এবং যারা এখনো দেননি দিয়ে যাবেন। কারণ আপনাদের দানই, আপনাদের সহযোগিতাতে, আপনাদের এই যে গুটি 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 দানে আজকে এত বড় একটি প্রতিষ্ঠান চলছে না, চলছে না? আপনি কি জানেন একটা পরিবারে একটা সংসারের স্ট্যাটাস বজায় রাখার জন্য কম করে 15,000 টাকা মাসে লাগে? এই দেখেন একজন আরেকজন এসে 200 টাকা করেছে দান। আল্লাহ দানকে কবুল করুন। কিন্তু আপনি তাজ্জুব হয়ে যাবেন যে আপনার নিজের পরিবারের স্ট্যাটাস বজায় রাখতে 15,000, কারো 20,000। কিন্তু নবীর ঘর এত বড় একটি মাদ্রাসা যেখানে 100 ছেলেরা খাওয়া দাওয়া করছে, মৌলানা আছে 7টি। আমার আল্লাহর কত বরকত দেখেন যে এত বড় একটা সংসারকে আমার আল্লাহ সুন্দরভাবে চালিয়ে দিচ্ছে। দিচ্ছে না, দিচ্ছে না? আল্লাহ বলে বান্দা শোন, বরকত এমন একটা জিনিস, আমি আল্লাহ যখন কোন জিনিসের উপরে বরকত দান করে দিই রে বান্দা, যদি সেটা কামাইতে কম হয় কিন্তু ফুরাতে গিয়ে ফুরাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এই বরকতান জায়গা থেকে মাহরুম হবেন না। যে তোরা পারবেন, আর একজন চাচা আমার 100 টাকা করেছে দান, আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ বালা মুসিবত থেকে চাচাকে হেফাজত করুন। আল্লাহ আল্লাহ করো কষ্ট করা কামাই করা টাকা, ঘাম ঝরানো টাকা নবীর ভালোবাসায়, নবীর প্রেমে পড়ে, নবীর মহব্বতে পড়ে আল্লাহ করেছে দান। এই ভাই আমার 500 টাকা আল্লাহ তোমার নবীর ভালোবাসাতে দিয়েছে দান। আল্লাহ দে দানকে কবুল করে নিন। আল্লাহ ভাইয়ের আবাসনাকে আপনি পূর্ণ করুন গো আল্লাহ। আল্লাহ ভাইয়ের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে আপনি ভালো রাখুন। যারা চলে গিয়েছে তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর মুমিন মুসলমান শুধু তাই নয়, আমার আল্লাহ পাকের কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আমি। আমার আল্লাহ পাকের আরেকটা আয়াত যে পড়েছিলাম, আল্লাহ বলছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ বলছে আমি তোমাদের মধ্যে হইতে একটা নবী তোমাদের কাছে পাঠিয়েছি। ইনি এমন একজন নবী যে তোমাদের দুঃখে পড়া, কষ্টে পড়া দিনের জন্য আমি আল্লাহ আমার দরবারে যিনি মঙ্গল কামনা করবে তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কষ্টে পড়া দিনের জন্য যিনি মঙ্গল কামনাকারী ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে আনাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর আমার নবী হচ্ছে তোমাদের সকল মুমিনদের জন্য অতি মেহেরবান এবং দয়ালু। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি জগতের মুমিন মুসলমান, আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবীর জমিনে নবী পাকের ভালোবাসা, নবী পাকের প্রেম, নবী পাকের মহব্বত দুনিয়ার জমিনে নিয়ে 5 ওয়াক্ত নামাজ আমাদের মুসলমান ঘরের সকল যুবক যুবতী থেকে নিয়ে বুড়ো থেকে জওয়ান সকলকে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। জামাল শেখ তার পিতা সালাম শেখের মানে মাগফিরাত
জামাল শেখ তার পিতা সালাম শেখ দুনিয়ার জমিন থেকে আল্লাহ চলে গিয়েছে। পিতার মাগফিরাতের কামনা করে নবীর ঘর মাদ্রাসায় একটি পাঙ্খা দান করেছে আল্লাহ। আল্লাহ দুনিয়ার জমিন থেকে পিতা চলে গিয়েছে অন্ধকার করে, পিতার কবরকে আল্লাহ আপনি রিয়াজুল জান্নাত বানান, কুশাদা করে দিন, মানোয়ার করে দিন আল্লাহ। আল্লাহ নবীর ওসিলা করে তার কবরখানাকে আপনি জান্নাতের বিছানাকে বিছিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।